শেষ দফার ভোট আগামী শনিবার, আর ভোট হবে উত্তর কলকাতায় বা কলকাতা উত্তর, যেটা একসময় কলকাতা উত্তর পূর্ব নামে পরিচিত ছিল। আর এই কেন্দ্র থেকে জিতেছিলেন প্রথমবার মেঘনাদ সাহা, হ্যাঁ, বৈজ্ঞানিক মেঘনাদ সাহা। শনিবার যারা ভোট দেবেন তাদের মধ্যে অবাঙালি ভোটার কিন্তু প্রচুর রয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক বড় বাজার, কলকাতার প্রাণকেন্দ্র। এখানে আমার সঙ্গে একজন দাঁড়িয়ে আছেন। এবার কি মনে হচ্ছে ভোটের হাওয়া এখানে উত্তর কলকাতায়? উত্তর কলকাতা দাদা কিছু বলার নেই। এবারে কি হচ্ছে কি, আমাদের যে সাংসদ যে ছিল মহাশয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি বছর বছর দেখা যায়নি। আমরা একটা কিছু কাজ করলে আমরা এমএলএও পারি না। কোথায় এমএলএ অফিস আছে, কোথায় এমপি অফিস আছে, এইসবটা পাই না। এবারে উত্তর কলকাতা আমাদের মনে হচ্ছে, আমরা ভোটার আছি, আমাদের মনে হচ্ছে কি তাপস রায়, মোটামুটি আমাদেরকে লাগছে তাপস রায় বেরিয়ে যাবে। হ্যাঁ, তাপস রায় বেরিয়ে যাবে। ধন্যবাদ। আমরা কিন্তু অনেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। একদম বড় বাজার অঞ্চল, একসময় এই বড় বাজার কিন্তু একটা আলাদা বিধানসভা কেন্দ্র ছিল, যদিও এখন বড় বাজারে চেঞ্জ হয়েছে। এবার উত্তর কলকাতায় ভোটের হাওয়া কোন দিকে? এদিকে মানে আপনাদের বিজেপি মানে ভালোভাবেই আসছে উত্তর কলকাতাতে। উত্তর কলকাতা পদ্ম ফুটবে, হ্যাঁ, কিন্তু আজ অব্দি তো কোনোদিন কলকাতা পদ্ম ফোটেনি, উত্তর হোক আর দক্ষিণ। না দেখুন, বিজেপি এখন উত্তর কলকাতাতে কাউন্সিলররা সবই বিজেপি আছে। আর এখানে 42 নম্বর ওয়ার্ডে ভালো কাজ হয়। তারপরে 23 নম্বর বিজে ওঝা আছেন, উনি ভালো কাজ করেন। শশী বিমানি আছে 22 নম্বর ওয়ার্ডে, উনি ভালো কাজ করেন। আমরা ভাবছি তাপস রায় ইজ আ গুড পারসন। উনি আসলে এখানে প্রগতি হবে, উত্তর কলকাতাটা ভালোভাবে চলবে। হাওয়া কোন দিকে মনে হচ্ছে? উত্তর কলকাতা কে জিতবে মনে হচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উম্মিদ আছে আজকে 400 পার হয়ে যাবে। এখানে মানে বিজেপির হাওয়া মানে ভালো। ফেভারিট কাকে মনে হচ্ছে উত্তর কলকাতা কে জিতবে? আমরা কি করে বলবো? একটা হাওয়া তো থাকে, হাওয়া তো বোঝেন। আমরা বুঝতে পারছি না, আমরা বুঝি না এখন কে জিতবে কে জিতবে সে আমরা তা কিছু। আমরা সব জানে তো সবাই ভালো, মোদিও ভালো, দিদিও ভালো, সব ভালো। ঠিক, এটা তো আমি বলতে পার উত্তর কলকাতাতে যে হাওয়া আছে এখানে বিজেপি। তা আমি বিজেপি করি না, এটা আগে বলে দিতে চাইছি, লেকিন তাও বিজেপি হাওয়া আছে। কলকাতার মানুষ কোন দিকে ভোট দিতে পারে? উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মার্জিন কমে যাবে, জিতে যাবে। এখানে কংগ্রেস প্রার্থী যে প্রদীপ ভট্টাচার্য তিনি কতখানি ফ্যাক্টর? না, উনি পারবেন না জিত। কংগ্রেস সিপিএম কোনো জিরো। আমরা কিন্তু বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি, বিভিন্ন স্তরের মানুষ যারা ভোট দিয়েছেন, ভোট দিয়ে দেখতে চাইছেন যে কোন দিকে চায় মানুষ, কাকে চাইছে। দীর্ঘদিন ধরেই কিন্তু উত্তর কলকাতার বিশেষ করে একটা বঞ্চনার কথা উঠে এসছে। বিশেষ করে বঞ্চনা হচ্ছে এই বড় বাজারে বৃষ্টি হলে জল দাঁড়ায়, এই বড় বাজারের জনজাট জল যন্ত্রণা থেকে যান যন্ত্রণা, সেটা কিন্তু এই বড় বাজারে প্রায় নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এখনই দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরণির ওপর, যেটাকে এখনও লোকে চেনে চিতপুর রোড বলে, আপার চিতপুর রোড, লোয়ার চিতপুর রোড। সেখানে কিন্তু ওয়ান ওয়ে সারাদিনই থাকে, তবুও কিন্তু প্রচুর জনজাট হয়ে আছে। মানুষ কোন দিকে ভোট দেবে সেটা মানুষ বলবে, আগামী 4 তারিখ জানা যাবে। ক্যামেরায় রবি দত্তের সাথে সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কার বাংলা।